16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 80, 8 10 80, 8 নং কত? 80, 8 10 80। 8 নং 80, 8 10 80। মেয়ের গায়ে আবার হাত তুলছো? বসো। শাস্তির দরকার আছে, আদর স্নেহের যেমন দরকার আছে শাস্তিরও দরকার আছে। আদর স্নেহ হলো মনের খাদ্য, আর শাস্তি হলো মনের ভাইটামিন। মেয়েরও তো এই পর্যন্ত অনেক ভাইটামিন দিছো, আর না। চা দাও, চা খাবো। ঘরে ডাব আছে, ডাব কাটটা দে। চা খাবো? যুদ্ধের সময় চায়ের অভ্যাস হয়েছে, আর তো ছাড়তে পারলাম না। তুমি তো যন্ত্রপাতির কাজ কিছু জানো না, এইটা কেন খুলছো? দোকানে দিয়ে আসো, ঠিক করে দিব। যন্ত্রপাতির কাজ আমি ভালোই জানি। একবার কি হয়েছে শুনো, এসএলআরটা গেল নষ্ট হয়ে, গুলি করি, গুলি বাইরে না। যুদ্ধের বাজার। যুদ্ধের গপ অনেক শুনছি, আর ভালো লাগে না। যুদ্ধের গপ ছাড়া তো আর কিছু জানি না, কি গপ করব? পদ্ম, পদ্ম, জি মা। বাপরে চা দিয়ে আয়। চোখ মুছ, বাপ মায়ের চর থাপ্পড় কোনো বিষয় না। বাবা চা। 8 নং কত? 72। বয়। কোন গালে চর মারছি? না, চা খাও। বিসমিল্লাহ। মা, এই তার দুইটা চাইপা ধর তো, কি ঘটনা ঘটে দেখি। এই যে এটা আর এটা একসাথে কর, ধর। মা, মা। বাপ রে বাপ, তোর বাপ তো বিরাট ইঞ্জিনিয়ার হইছে। ধর মা, আমার নিয়ে তামসা করতেছে, আমি অবশ্যই বিরাট ইঞ্জিনিয়ার। মা, তোর বয়স কত হয়েছে? 10। 10? কি কর লাইলা, এর বয়স কত? এই তো 10-এ পড়ছে। কি শুনতেছি আমি এসব? 10 কেমনে এলো? যুদ্ধ হয়েছে কয় বছর হয়? এটা 81, 71। এই স্যার, তুই যা। লাইলা, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। বসো। মেয়ের বয়স তো 10 হয়ে গেল। 10 হচ্ছে তো কি হয়েছে? মেয়েটারে তার কথা বলতে হবে না? না। না কেন? সে তার মা সম্পর্কে জানবে না, তার বাপ সম্পর্কে জানবে না? না, জানবে না। আমি তার মা, তুমি তার বাবা। তারে তার ইতিহাস জানতে হবে। ইতিহাস ভূগোল তুমি জানলেই হবে, তার জানতে হবে না। তুমি যদি তার একটা কথা বলো, খুনাখুনি হইব। সত্যই আজ খুনাখুনি হইব। পদ্ম, একটু শুনে যা। পদ্ম এখন কিছু শুনবো না।
একটা যুদ্ধের গল্প বলবো। যুদ্ধের গপ সে অনেক শুনছে, আর শুনবো না। এই গল্প সে শুনে নাই। কাছে এসে বলো, আমিও শুনবো। মদনপুর থানায় একটা অপারেশন করে ফিরতেছি, পথে এক জায়গায় থামলাম। থামলা কেন? একটু বিশ্রাম নিতে। সবাই ক্লান্ত, তার মধ্যে আমার পায়ে বিনছে এক বিরাট বড় কাটা। কত বড়? এই এত বড়। খালি পায়ে ছিলা? খালি পায়ে থাকতাম, জুতা কই পাবো। শুন না, হঠাৎ চাদর গায়ে দিয়া এক লোক আইসা উপস্থিত। সুন্দর চেহারা, চোখে চশমা। কমান্ডার সাহেব, ভেজা বুক লাগছে, কি করি? বেশি করে পানি খাও, আর কি করবা? এই কে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব, আমার নাম হাবিবুর রহমান। আমি স্থানীয় প্রাইমারি স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার সাহেব, কি খবর? আজকে সকালে আমার একটা কন্যা সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম। আমার খুবই ইচ্ছা আপনি আমার মেয়েটার একটু দোয়া করে দেবেন। আমি তো মুন্সি মৌলভী কেউ না, আমি কি দোয়া করব? আপনারা দেশ স্বাধীন করবেন, আপনাদের স্থান সবার উপরে। আপনি যাবেন, আমার মেয়েটারে দেখবেন, মেয়েটার একটা নাম রাখবেন। আপনি আমারে চিনলেন কিভাবে? আপনারা চিনব না? আপনি কমান্ডার জহির। এই চলো যাই, হেডমাস্টার সাহেবের মেয়েরে দেখে আসি। বহুত মেহরবানি, বহুত মেহরবানি। চলেন যাই মাস্টার সাহেব। চলো। বাবা, হ্যাঁ? তুমি মেয়েটার নাম রাখলা? হুম। মেয়েটার নাম কি রাখলা? তোর বাপ কোনো নাম রাখে নাই। আমি নাম রাখছি। আপনার মেয়ের চেহারা তো খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, যেন একটা পদ্ম ফুল ফুটে আছে। আমি আপনার মেয়ের নাম রাখলাম পদ্ম। নাম কি পছন্দ হয়েছে? কমান্ডার সাহেব, তোমার মেয়ের নাম রাখছেন পদ্ম। ও আল্লাহ, কি সুন্দর নাম। উনি বলছেন তোমার মেয়ে হয়েছে পদ্ম ফুলের মতো সুন্দর। উনি কি আমার মেয়ের মাথায় হাত রেখা দোয়া করছেন? না তো। আপনি আমার মেয়ের মাথায় হাত রেখা একটু দোয়া করে দেন। কি দোয়া করব? দোয়া করেন আমার মেয়ে যেন স্বাধীন দেশে বড় হয়। হাত তুলো সবাই। হে আল্লাহ পাক, পদ্ম যেন স্বাধীন দেশে বড় হয়। আপনারা কেউ না খেয়ে যাবেন না, তার শরীর খারাপ। আমি আপনাদের জন্য ডাল ভাত রান্না করব, আমি রান্না করব। আপনি ভিতরে যান। বসো সবাই, মাস্টার সাহেব রাঁধতেছে, খাইয়ে যাই।
মাস্টার সাহেব সাহায্য লাগবো? জি না। লাগলে বললেন। গাতক, তোমার বাদ্য বাজনা কিছু আনো নাই? যুদ্ধের মধ্যে বাদ্যবাজ নাকি? কমান্ডার সাহেব আনছে, লুকাই রাখছে। বাইর করো, বাজাও। বাবা, ওই মেয়েটার নাম আর আমার নাম তো একই। আমার নামও তো পদ্ম। ওই নামটা তোমার বাপের খুব পছন্দ হয়েছিল, তাই তোমার জন্মের পরে ওই নামটা রাখছে। ঠিক না পদ্মর বাপ? তারপর কি হইলো বাবা? গপ অনেক হয়েছে, আর না। আমি আর একটু শুনবো। ওই বাড়িতেই খাওয়া দাওয়া করলাম। কি খাওয়া দাওয়া করলা? সাধারণ ডাইল ভাত, কিন্তু অমৃতের মতো লাগছিল। সোয়াদ এখনো মুখে লাগিয়ে রয়েছে। শেষ রাত্রের দিকে রওনা দিলাম। একটা খাল পার হইতেছি, হঠাৎ দেখি মাস্টার সাহেব। কমান্ডার সাহেব, কমান্ডার সাহেব, আরে মাস্টার সাহেব, কি ব্যাপার? আমি আপনাদের সাথে যাব। কোথায় যাবেন? আপনারা যেখানে যাবেন আমি সেখানে যাব, যুদ্ধ করব। আপনি কি বন্দুক চালাতে জানেন? আমারে শিখাবেন, আমি শিখব। আপনার একটা সন্তান হয়েছে, সন্তানরে দেখেন, সন্তানের সাথে থাকেন, তার মারে দেখেন। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছি,
সে আমাকে খুশি মনে বিদায় দিয়েছে। আমি চাই আমার মেয়েটা স্বাধীন দেশে বাস করবে, তার জন্য যুদ্ধ করা লাগবে না। কমান্ডার সাহেব, আমাকে নিতেই হবে, আমি কোনো কথা শুনবো না। শুনবেন না? না। এই তোমরা রওনা দাও। বাবা তোমরা কি তারা নিলা? হুম। আয় আয় খাইতে আয়, গপ শেষ। না শেষ না। খাইতে আয় কইলাম। না বাবা, মাস্টার সাহেব কি যুদ্ধ শিখছিল? না, সাহস কম ছিল। প্রথম যেদিন গোলাগুলির মধ্যে পড়লাম, সড়কের ধারে অ্যাম্বুশ করছি, খবর পাইছি এই রাস্তা দিয়ে মিলিটারির জিপ যাবে। এখন না, এখন না। সিসি দৌড় দিয়া পালাই গেল। আজ রাইতে কি খাওয়া দাওয়া হইব নাকি হইব না? গল্প তো শেষ হয় নাই, কেবল শুরু। শেষ হোক তারপর খাইতে যাব। যুদ্ধের গপ ছাড়া যেন দুনিয়াতে আর কোনো গপ নাই। দিন নাই রাইত নাই, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। কত বড় যোদ্ধা আমার বাড়ির বসা, বিরাট কমান্ডার, তার ভয়ে মিলিটারি কাঁপে। মা, বাবারা নিয়ে মন্দ কথা বলবা না, বাবা বিরাট কমান্ডার। কথা বন্ধ, ভাত খা। কত বড় কমান্ডার, যার বাড়ি 3 বেলা ভাত জুটে না। এটা কি খাইতাছি? ভাত না? ভাতের কথা যখন উঠছে তখন একটা গল্প শুন। 5 দিন আছিলাম ভাত ছাড়া। আমার দলের 11 জন আর আমি, সর্বমোট 12 জন। খাওয়ার মধ্যে আছে খালি চিরা। গপ হেনি বন্ধ, আর একটা কথা বললে আমি উঠে চলে যাব। হুদা চিরা, না আছে গুড়, না আছে লবণ, না আছে মরিচ। বাবা, মা খুব চেতছে। সে তো আমিও চেয়েছি। যুদ্ধের গপ করবো না তো কিসের গপ করব? সারা জীবন কাজের মতো কাজ তো একটাই করছি, বাকি জীবন আর কোনো কিছু না করলেও চলবো। খা ভাত খা। ইঞ্জিনিয়ার সাহেব, রাত তো অনেক হয়েছে, ঘুমাইবেন না? ঘুমান।
কমান্ডার সাহেব আমারে চিনছেন? ঘরে ঢুকলেন কেপরে? দরজা তো বন্ধ। আমার মেয়ে কই? ওই যে মার সাথে ঘুমাইতেছে। এটা তো তার মা না। মা কই? তার মা কই? জানি না। অবশ্যই জানেন। আপনি অবশ্যই জানেন তার মা কই। বলেন তার মা কই? মিলিটারিরা ধরে নিয়ে গেছে, এইটুকু শুনছিলাম। তারপরে আর কোনো খবর পাই নাই। আমি আমার মেয়েরে নিতে আসছি। মেয়েটারে নিয়ে তার মারে খুঁজে বের করব। আপনি মেয়েটারে ডাকেন। আপনি রাখেন। আপনি ডাকেন, আমার সময় নাই। আপনি ডাকেন। পদ্ম, পদ্ম, ও পদ্ম, 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 ও পদ্ম, পদ্ম। কি হয়েছে? স্বপ্ন দেখছি, হেডমাস্টার সাহেবের স্বপ্ন দেখছি। যুদ্ধের সময় কত মানুষ কতভাবে মারা গেছে। এরা রাতটা চারিদিকে ঘোরাফেরা করে না, এরাই স্বপন দেখায়। কালকে হুজুরের থেকে তোমার লাগে একটা ভালো তাবিজ জানবো। পদ্ম, পদ্ম, কি হয়েছে বাবা? বিসমিল্লাহ। আজ স্কুল নাই? না, আজ শুক্রবার না। দোয়া কর। হে আল্লাহ পাক, এই গাছে সারা বছর লেবু দিও, যেন আমার মেয়ে মনের আনন্দে খাইতে পারে। আমিন। বাবা, তোমার মুখে মাটি লাগছে তো। লাগুক, মাটির চেয়ে ভালো কিছু নাই রে মা। আচ্ছা বাবা, ওই লোকটার পরে কি হইলো? কোন লোকটা? ওই যে স্কুলের হেডমাস্টার সাহেব, ওই যে দৌড় দিয়া যে পালায় গেল, যার মেয়ের নাম পদ্ম। ও আচ্ছা, বেশি দূর যাইতে পারে নাই, ভয়ে বসে কাঁদতেছিল। তার সাহস বাড়ানোর অনেক চেষ্টা নিছি, অনেক ট্রেনিং দিছি, লাভ হয় নাই, সাহস বাড়ে নাই। সাহসের ট্রেনিং আছে? কেমন ট্রেনিং? বাংলাদেশ জিন্দাবাদ, শেখ মুজিবুর রহমান জিন্দাবাদ, জয় বাংলা। চুপ থাকলাম। কমান্ডার সাহেব, আমারে মাফ করে দেন। জীবনে আমি আর এরকম ভুল করবো না। বাংলাদেশ জিন্দাবাদ, শেখ মুজিবুর রহমান জিন্দাবাদ, জয় বাংলা। এই চুপ কর বেটা, খাওয়া খাবার বের করিস না। তোরে হনি গুলি করে মার, আল্লাহ খুদার নাম। কমান্ডার সাহেব, আমার টাকা পয়সা যা আছে সব আপনারে দিয়ে দেবো। জমি জমা সব আপনার নামে লিখে দেবো। মাফ করে দেন। মাফ করে দেন। মাস্টার সাহেব আসেন, আসেন, ধরেন, এ গুলি করেন। কি বললেন? এটা গুলি করে। কমান্ডার সাহেব, এরে মানুষ ভাবলে গুলি করা যাবে না। এ মানুষ না, এ পশুরাও তো। এই মিলিটারির পথ দেখায় নিয়ে যায়, মানুষ মারে, লুটপাট করে। এর অঞ্চলের চারটা মেয়েরে মিলিটারির হাতে তুলে দিছে। গুলি করেন, করেন গুলি। একটা না কমান্ডার সাহেব, দুইটা। আল্লাহর কসম দুইটা। ক্যাপ্টেন সাহেব আমার কাছে চাইছে, আমি কি করব? ক্যাপ্টেন সাহেব আপনার কাছে চাইলে আপনিও দিতেন। গুলি করেন, গুলি করেন, আমি ধরছি আপনারে, গুলি করেন। এর প্রাণ ভিক্ষা দেন, দয়া করেন, এর প্রাণ ভিক্ষা দেন। কমান্ড সাহেব, মানুষ ভুল করে, এ ভুল করছে, এর জিম্মাদার আমি। আপনি এর দয়া করেন, দয়া। কমান্ডার সাহেব, দয়া করেন, আমি জিম্মাদার।
এটা ছেড়ে দাও। কি বলেন? কি বলছি শুনো নাই? হেডমাস্টার সাহেবের জিম্মাদার, এ যদি কোনো বেতাল করে হেডমাস্টারের আমি নিজের হাতে গুলি করে মারবো। সরো এটা। সরো। পড়ায় রাতে ঘুমায় না, দুঃস্বপ্ন দেখে। কি দুঃস্বপ্ন দেখে? যুদ্ধের স্বপন, গুলি চলতেছে, মানুষ মরতেছে। একটা তাবিজ যদি দিতেন। তাবিজ দিতাছি, বালিশের নিচে রাখবেন। আর এক গ্লাস পানি দেন, পরে দিই। একটা তওবা করলে ভালো হয়। তওবা সে কেন করবে? সে তো কোনো পাপ করে নাই, জীবনে সে একটাও পাপ করে নাই। এত বড় কথা বলবেন না। পাপ করে নাই এমন লোক পৃথিবীতে নাই। পাপ করে নাই এমন অনেক মানুষ আছে, তাদের মধ্যে একজন হলো পদ্মর বাপ। কি? পড়া পানি খাও। আমার তো কোনো অসুখ বিসুখ নাই, পরা পানি খাবো কি জন্যে? রাইতে তোমার ভালো ঘুম হয় না, আজে বাজে স্বপ্ন দেখো। এটা খাইলে আর আজে বাজে স্বপ্ন দেখবো না। ইনশাল্লাহ দেখবা না, বিসমিল্লাহ বইলা খাও। দাও, বিসমিল্লাহ। শুয়ে পড়ো। এদিকে আসো, এরে গুলি করে মারাও। আমি কি দোষ করেছি? আমার অপরাধ? আমার স্ত্রী কোথায় তুমি বলতে পারো না, এইটাই তোমার অপরাধ। হেডমাস্টার সাহেব, তারে মাফ করে দেন, তার প্রাণটা ভিক্ষা দেন। মানুষ ভুল করে, সে আর ভুল করবে না। আমি তার জিম্মাদার, তারা মাফ করে দেন হেডমাস্টার সাহেব। গুলি করো, করে গুলি। তুমি এইখানে এখানে বসে আছো? কি হয়েছে? আমার খুব খারাপ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা গাতো। পারি না তো। একটা চর যদি তোরে দিতে পারতাম। এনে লাল, সবুজ, বাংলাদেশের একটা পতাকা বানাবি। সেলাই কে করব? তুই করবি, নিজের হাতে একটা পতাকা বানাবি,
তোর মায়ের কাছ থেকে সুই সুতো নিয়ে আয়। পতাকা কি জন্যে? প্রয়োজন আছে, বানা। মা, মা, কিরে সুই সুতার কামচি দাও, কি জন্যে? পতাকা বানাবো। কি যন্ত্রণাতে লোকটা করে। কিছু বলবা? বলবো। মেয়েরে পতাকা বানাইতে বলছো, ঘটনা কি? পতাকা বানানো কি দোষের? পতাকা বানানো দোষের না, কিন্তু তোমার একটা মতলব আছে, মতলবটা বলো। তার নিয়ে তার বাপের কবরের কাছে যাব, সে নিজের হাতে কবরে পতাকা টাঙাই দিবে। এইভাবে তাকাই থাকো না, দরকার আছে। কি দরকার? মেয়ের বয়স হয়েছে, এখন তাকে তার বাপরে চিনতে হবে। তুমি আমি কেউ না। কানবা না? কানবো না। না কানবা না। মেয়ে তো পালাই যেতেছে না, কার কাছে যাবে? এই দুনিয়ায় তার কেউ নাই। মেয়ে তোমার কাছেই থাকবে, তোমারই মা ডাকবে। তবে নিজের পিতা মাতাকে এইটা তাকে জানতে হবে। কিরে বানানো হয়েছে? অল্প বাকি। দেখ একটু কি বানাইলি। হ্যাঁ, এই মাঝখানের লাল গোল্লাটা কি কদে? সূর্য। হয় নাই, সবুজটা হইলো বাংলাদেশ, আর লালটা হইলো শহীদের রক্ত। আপনি আমার মেয়ের মাথায় হাত রেখা একটু দোয়া করে দেন। কি দোয়া করব? দোয়া করেন আমার মেয়ে যেন স্বাধীন দেশে বড় হয়। হাত তুলো সবাই। হে আল্লাহ পাক, পদ্ম যেন স্বাধীন দেশে বড় হয়। আমিন। পদ্ম, হুনা বলছি, আদু কায়দা শিখা দরকার না? কয়দিন পরে বিয়ে হইব, শ্বশুর বাড়ি যাবে, শাশুড়ি বলবো মেয়ে আদব কায়দা জানে না। পদ্ম, জি। তোরা যে এক হেডমাস্টার সাহেবের কথা বলছিলাম না, যারা সাহসের ট্রেনিং দিছিলাম, লাভ কিছু হয় নাই। গোলাগুলি শুরু হইলে এই লোক কানে হাত দিয়ে বসা, বিড়বিড় করে দোয়া পড়তো আর ভয়ে কাঁপতো। তাহলে তারা সাথে নিলা কেন? নিতে চাইতাম না, কিন্তু সে সঙ্গে যাবেই। তবে প্রয়োজনের সময় সে সাহস দেখাইছিল।
হেডমাস্টার সাহেব বীর প্রতীক উপাধি পেয়েছেন, আমরা কেউ কিছু পাই নাই। সিদ্ধান্ত ঠিকই আছে। ওনার মেয়ে যে পদ্ম, সে কত বড় হইছে? হয়েছে, তোর মতোই বড় হয়েছে। সে কি দেখতে সুন্দর? সে দেখতে পরীর মতো সুন্দর। মা যাই। যাও। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে। এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল কি সুন্দর গাছ। বাবা, আমি গাছে উঠবো। আয় উঠেছি। এই গাছ বড় দুঃখী গাছ রে মা। দুঃখী গাছ কি জন্যে? পাকিস্তানি মিলিটারিরা কত মানুষ মারছে এই গাছের নিচে। গাছ যদি কানতে পারতো, এই গাছ দিন রাত চিৎকার করে কান। ভোট দিবেন কি সে? ভোট দিবেন কি সে?
একটা চালক বুঝলো আমার চিনেছ? তুমি আমার সঙ্গে যুদ্ধ করেছো, সাহসী মানুষ ছিলা, ভালো যুদ্ধ করেছো। সাহস কই গেল ফজলু? মনসুর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এরে চিনেছ? নজর কইরা দেখো, এর নাম পদ্ম। পদ্ম, কেমন আছো মা? গায়ে হাত দিও না। যাও যাও, সালাম লাগবে না, যাও। দাম দেবো কেরা, চা তো বানিয়ে হালাইছি। এই চাটা তুমি খাও, আমি দাম দিয়ে দিব। আমার চিনেছেন? এর নাম পদ্ম, এরে চিনেছেন? আসসালামু আলাইকুম। এই মেয়েরে চিনতে পারি নাই, তোমারে চিনতে পারছি। তুমি ভালো আছো? আমারে তুমি করে বলবেন না। সবাইরে তুমি তুমি করে বললে অভ্যাস হয়েছে খারাপ। আপনি ভালো আছেন? দাঁড়ায় আসো কেন মা? এদিকে আসো, এদিকে আসো। এই নাও 100 টাকা, মিষ্টি খাইবা, বসো। তুমি শুনছো বোধহয়, আপনি শুনেছেন বোধহয়, এইবার আমি ইলেকশন করতেছি। দেশের জন্য কিছু করা দরকার। এই আমরা চা নাস্তা কিছু দে। আপনি হেডমাস্টার সাহেবের স্ত্রীর কোনো খবর জানেন? ক্যাপ্টেন সাহেব, এটা হাবিব মাস্টারের বাড়ি, হাবিব হাউস। হাবিব? জি। মুক্তি মুক্তি, জয় বাংলা। জয় বাংলা। জি। শেখ মুজিব পিকচার হাউস হ্যাঙ্গিং, স্বাধীন বাংলা ফ্ল্যাগ ফ্লাই ফ্লাই। আগুন দিই স্যার, ফায়ার। ইয়েস স্যার, হাবিব মাস্টারের স্ত্রীর আপনার সামনে হাজির করব, ধমক ধমক দিবেন। সুন্দর আছে স্যার, বিউটি। আনি আনি। আরে আসো আসো, ক্যাপ্টেন সাহেব লোক ভালো, ভয় নাই। সালাম দাও। আমার পদ্মরে মাইরেন না স্যার, পদ্মরে মাইরেন না। আগুন দিই স্যার, ফায়ার। নো ফায়ার। কোথায় আছেন, কি সমাচার? কেউ কেউ বলে মিলিটারিরা ওনারা ধরে নিয়ে গেছে, আবার কেউ বলে মিলিটারিরা ওনারা গুলি করে মারছে। আপনি জানেন কিছু? আমি কি করে জানবো? কত বছর আগের কথা। আমি অবশ্য ক্যাপ্টেন সাহেবের সাথে দরবার করছিলাম। কে শুনে কার কথা? বিরাট অরাজক অবস্থা। অরাজক সময় সবাই কিছু ভুল করে, আমিও হয়তো কিছু করেছিলাম। যাই হোক, সবাই মিলে নতুন করে দেশ করতে হবে। আপনি বোধহয় শুনেছেন, এই অঞ্চলের সমস্ত মুক্তিযোদ্ধার কবর আমি নিজ খরচায় বাধাই করে দিতেছি। এরা দেশের বীর সন্তান, এদের কথা ভুলে যাওয়া অন্যায়। এই আমাদের চা নাস্তা দিলি না? এই মেয়ের চেহারা তো ভারী সুন্দর। কোন ক্লাসে পড়ো মা? ক্লাস 3। ক্লাস 3, পায়খানার মিস্ত্রি। মাশাল্লাহ মাশাল্লাহ। পদ্ম, উঠে দাঁড়া, এর কাছে যা।
এর গায়ে থুতু দে, দে থুতু, দে বললাম। পারলি না? থু, থু। একে দে। হ্যাঁ। কি হয়েছে স্যার? ওনারা কই? কিছু হয় না, তুমি যাও যাও। ওনার সালাম আলাইকুম। আপনারে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। আপনি তো মাস্টার সাহেবের বাড়িতে থাকতেন, ওনার স্ত্রীর বিষয়ে কিছু জানেন? কেউ কেউ বলে মিলিটারিরা ওনারে ধরে নিয়ে গেছে, আবার কেউ বলে মিলিটারিরা ওনারে গুলি করে মারছে। কোনটা সত্যি কিছু জানেন? ওনারে জিগে লাভ নাই, তার মাথা ঠিক নাই। মাথা নষ্ট হয়েছে কবে থেকে? সংগ্রামের সময় থেকে। কিছুই জানেন না? তুমি ওনার কে হও? জামাই। তুমি কি কিছু জানো? জানি না, এ বিষয়ে আমার ইন্টারেস্ট নেই। মাগো, এটা তোমার বাবার কবর। আমি তোমারে পালছি, আমি তোমার কেউ না। হেডমাস্টার সাহেব তোমার বাবা। দাও ওনার একটা সেলুট দাও। তাকায় থাকবো না মা, ওনার একটা সেলুট দাও।